হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমরা কম্পোস্টটা তৈরি করেছি, এটা 5 কিলো খোল ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর রাইস পলিশ বা ফিশ মিল যেটা হয় সেটা ভিজিয়ে রাখার পর 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে আমরা আটার ব্যবহার করব। আটা দেখছেন, আটাটা মিক্স করে দিতে হবে, ভালোভাবে মিক্স করে দিতে হবে আটাটা। 1 বিঘা পুকুরের জন্য 2 থেকে 3 প্যাকেট আমরা আটা দিতে পারি। আর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে ভালো করে একটু ঘেটে দিতে হবে। ঘেটে দিয়ে ভালো করে যাতে মিশে যায় সেটা দেখতে হবে। ভালো করে মিশ্রণটা যাতে খুব ভালো হয় সেটা দেখতে হবে। এই যে আমাদের পুকুরে মাছও দেখতে পাচ্ছেন, কত সুন্দর মাছ খাওয়ার জন্য চলে এসছে। হ্যাঁ, এবং আমরা খাবার দিচ্ছি, দেখুন কতটা ভালোভাবে খাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এসছে মাছ। আমরা খাবারটা কম্পোস্টটা এবার একটা পাত্রে বা বালতিতে নিয়ে নিচ্ছি খাবারটা। এটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমাদের যাতে দিতে সুবিধা হয়। আমাদের পুকুরটা এটা 1 বিঘার একটু বেশি আছে। হ্যাঁ, 1 বিঘার একটু বেশিই হবে হয়তো। বেশিই আছে। তা যাই হোক, আমরা কিভাবে খাবারটা দিই প্রয়োগ করি সেটাই দেখেন। আমরা নিয়ে এটা কম্পোস্টটা সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। পুরো সারা পুকুরটা ছিটিয়ে দিলে মাছটা খেতে সুবিধা হয়, খুব ভালো খায়। সব মাছের জন্য এটা, ধরুন বাটা, মৃগেল, তেলাপিয়া বা যে কোনো কার্প জাতীয় মাছ আছে, বা সরপুঁটি, আমাদের পুকুরে ধরুন সব রকম মাছই আছে। সেটার জন্য খাবারটা দিলে এটা সবই খেতে পারে, সবাই খেতে পারে। এই জন্য পুরোটা পুকুরে ছিটিয়ে দেবেন। পুরোটা পুকুরে ছিটিয়ে দিলে খুবই ভালো হয়। কম্পোস্টটা দেখুন আমরা পুরোটা পুকুরে ছিটিয়ে দিচ্ছি, খুব ভালো করে ছিটিয়ে দিচ্ছি। দেখুন পুরোটা পুকুরে ছিটিয়ে দিতে পারলে ভালো হয়। আমাদের ধরুন যতটুকু আমরা সম্ভব ছিটিয়ে দিতে পারছি ততটুকু ছিটিয়ে যাচ্ছি। ধন্যবাদ।